নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ এক নতুন ধরনের পুরভরা তালের ভাপা পিঠা, যা হবে দেখতেও যতটা সুন্দর, খেতে হবে দুর্দান্ত। এই তালের ভাপা পিঠা খুব সহজ পদ্ধতিতে আমি আজ বানিয়ে দেখাবো। এই ভাপা পিঠা কীভাবে করছি চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই পিঠা বানানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করে নিয়ে এখানে দিচ্ছি আমি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া, আর দিচ্ছি আমি হাফ বাটি চিনি। এবারে নারকেলটাকে ছাই মেরে নেব। তালের সময় আমরা বিভিন্ন ধরনের তালের পিঠা খেয়ে থাকি, তবে আজ আমি এক সম্পূর্ণ আলাদা ধরনের তালের পিঠা বানিয়ে দেখাবো, যা খুব সহজে বানানো যায় এবং খেতে হয় খুবই সুন্দর। প্রত্যেকে বাড়িতে বানাবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। নারকেলটাকে ভালোভাবে ছাই মেরে নিতে হবে। ছাইটার মধ্যে একটা চিটচিট ভাব এসে গেলে ছাইটা ভালোভাবে হয়ে যাবে। এবার এই ছাইটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি তালের রস নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার তালের রসটাকে বাটি মেপে নিচ্ছি। এখানে আমি 1 বাটি তালের রস নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এই তালের রসটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তালের যে কোনো পিঠে করার জন্য তালের রসটাকে অবশ্যই ভালোভাবে জাল দিতে হবে, তাহলে কালারটাও সুন্দর হবে এবং খেতেও খুবই সুন্দর হবে। ভালোভাবে কিছুক্ষণ তালের রসটা জাল দিয়ে নিলে কি হবে, আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে একটা মাখা করে নেব। তালের আরও বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে মাখা করে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, একটু গরম অবস্থাতে আছে। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ভালো মাখা করে নিতে হবে। মাখাটা যত ভালো হবে পিঠেটাও তত ভালো হবে, তাহলে পিঠেটা ফাটবে না। ভালোভাবে চটকে চটকে একটা থাসা করে নিয়েছি। দেখুন থাসাটা কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। এবার এই থাসা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। যেইভাবে আমরা রুটি বানাই সেইভাবেই লেচিগুলোকে কেটে নিতে হবে। সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার এখানে একটা বেলনা নিয়েছি, বেলনার মধ্যে একটা লেচি নিয়েছি। লেচিটাকে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার ওপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে রুটির মতন বেলে নেব। এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এই পিঠেটা পুরে ভরা এবং খেতে এতটা দারুণ হয়, বাড়ির প্রত্যেকেরই পছন্দ হবে। ভালো করে এটাকে বেলে নিতে হয় পাতলা করে। দেখুন কেমনভাবে বেলে নিয়েছি, ঠিক এই রকমভাবে এটাকে বেলে নিতে হবে। এবার এখানে যে নারকেলের ছাইটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, সেখান থেকে অল্প করে ছাই একটু নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এইভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। খুব মোটা করে দেওয়া যাবে না, একটু সরু করে লম্বা করে পেতে দেবো। দিয়ে এবার এক সাইডটা এইভাবে তুলে নিচ্ছি। দিয়ে এবার কিভাবে করে নিচ্ছি দেখুন, এইভাবে চেপে দিতে হবে। দিয়ে একটা রোলের আকারে পাকিয়ে পাকিয়ে করে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রোলের আকারে করে এবার জয়েন্টের মুখটায় অল্প একটু জল দিয়ে দেবো, তাহলে মুখটা খুলে যাবে না। এবার ভালোভাবে এটাকে পাকিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে এটাকে পাকিয়ে নিতে হবে, মুখটাকে একটু ভালোভাবে চেপে দিতে হবে। এবার এখানে একটা ছুরি নিয়েছি, ধারটাকে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ক্যারচা ক্যারচা করে এগুলোকে কেটে নেব। বানানো খুবই সোজা, প্রত্যেকেই বানাতে পারবে। এইভাবে ক্যারচা করে করে কেটে নেবে এবং দুদিকে ধারগুলোকে বাদ দিয়ে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আমি এগুলো ভাপাবো তার মধ্যেই দিয়ে দিলাম। সব কটা বানানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখে বোঝা যাচ্ছে। এবার গ্যাসে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার এই ছিদ্রযুক্ত পাত্রটা এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট এইভাবেই ভাপিয়ে নেবো। খুব বেশিক্ষণ ভাপানোর প্রয়োজন হবে না। ফিরে আসছি 10 মিনিট পরে।
ঢাকাটা খুলে দেখছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর, এবং হাত দিয়ে চাপছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে আগের থেকে। তার মানে পিঠা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে দেখতে, তা দেখেই বোঝা যাচ্ছে। হয়ে গিয়েছে আমার তালের নতুন ধরনের ভাপা পিঠা রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো।